প্রতিপক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারির মধ্য দিয়ে অবশেষে আত্মপ্রকাশ করেছে ছাত্রদের নতুন ছাত্র সংগঠন। গণতান্ত্রিক ছাত্র সংসদ নামে এই সংগঠনটি সাবেক সমন্বয়কদের নিয়ে গঠিত হয়েছে। সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক হয়েছেন আবু বাকের মজুমদার। বুধবার ২৬ ফেব্রুয়ারি বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনের মাধ্যমে আত্মপ্রকাশ করে এই ছাত্র সংগঠন। তবে আত্মপ্রকাশের আগে এবং পরে কমিটিতে রিফাত রশিদকে রাখা নিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে কয়েক দফা হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। আমরা এই ছাত্র সংগঠন মানব না, আমরা এই ছাত্র সংগঠনে ভেটো দিলাম, কারণ এইটা ঢাবি সিন্ডিকেট ভিত্তিক ছাত্র সংগঠন তৈরি করেছে। ছাত্র সংগঠনটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব নিয়েছেন তৌহিদ মোহাম্মদ সিয়াম, সদস্য সচিব হিসেবে জাহিদ আহসান, মুখ্য সংগঠক হিসেবে তাহমিদ আল মুদাসির দায়িত্ব পেয়েছেন। মুখপাত্র হয়েছেন আশরেফা খাতুন। গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের আহ্বায়ক হয়েছেন আব্দুল কাদের, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন লিমন মাহমুদ হাসান এবং সদস্য সচিব হলেন মহির আলম। সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে আল আমিন সরকার, মুখ্য সংগঠক হিসেবে হাসিব আল ইসলাম ও মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন রাফিয়া রেহনুমা রিদি। সাবেক সমন্বয়করা জানান, নতুন ছাত্র সংগঠনের নীতি হবে স্টুডেন্টস ফার্স্ট ও বাংলাদেশ ফার্স্ট। ছাত্র নাগরিকের স্বার্থ বাস্তবায়নের লক্ষ্যে কাজ করবেন তারা। নতুন ছাত্র সংগঠন কারো লেজুর বৃত্তি করবে না, কোনো মাদার পার্টির এজেন্ডা বাস্তবায়ন করবে না। নতুন সংগঠনে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতৃত্ব নির্বাচন করা হবে। জানা যায় বিকেল ৩টায় সংবাদ সম্মেলনের কথা থাকলেও ৪টার সময়ও দলের নেতারা মধুর ক্যান্টিনে উপস্থিত হননি। এমন সময় একদল শিক্ষার্থী স্লোগান দিতে থাকে, রিফাত রশিদের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, উত্তরায় বৈষম্য মানি না, মানব না। ডেস্ক রিপোর্ট, দেশকাল নিউজ।